আসসালামু আলাইকুম। জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জার্মান আলফাবেট সম্পর্কে। এই ক্লাসে আমরা আলোচনা করব হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন জার্মান, অর্থাৎ জার্মান ভাষায় আপনি কারোর সাথে কিভাবে পরিচিত হবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা। এট ফার্স্ট যখন আপনি জার্মানিতে কারোর সাথে পরিচিত হবেন, তাহলে আপনাকে যেটা জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা বলি এক্সকিউজ মি, জার্মানিতে আপনাকে বলতে হবে এনশুল্ডিগং। এনশুল্ডিগং, এক্সকিউজ মি আপনার বলা হয়ে গেল, তখন আপনি তার নাম জিজ্ঞেস করবেন। একটা হচ্ছে ফর্মাল ওয়েতে আর একটা হচ্ছে ইনফর্মাল ওয়েতে। ফর্মালটা হচ্ছে কি, কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা, অর্থাৎ কাউকে আপনি কোনো অফিসে গেলেন অথবা কেউ আপনার সিনিয়র রয়েছেন, অর্থাৎ এখানে ফর্মালিটি মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ফর্মাল ওয়েতে বললে এক ধরনের হবে। ইনফর্মাল মানে বন্ধু বান্ধব, ঠিক আছে, ছোটো ভাই বোন বা অন্য কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের সাথে যদি আপনাদের অন্যরকম ভালো সম্পর্ক থাকে, তাহলে আপনি তাদেরকে ইনফর্মালি জিজ্ঞেস করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা জিজ্ঞেস করবো যেটা, সেটা হচ্ছে ইনফর্মালি, ঠিক আছে। তো কারো যদি ইনফর্মালি আপনি কারোর নাম জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে কি বলতে হবে? ফার্স্ট অফ অল আমি যে প্রশ্নটা করবো আপনাদেরকে সেটা হচ্ছে ভি হাইসেন ডু। ভি হাইসেন ডু অর্থাৎ তোমার নাম কি? এটা হচ্ছে ইনফর্মাল কোয়েশ্চেন। আমরা যদি এটাকে ফর্মাল কোয়েশ্চেন বলি, তাহলে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম ইংলিশে যেটাকে বলে, তাহলে আমরা বলবো বি হাইসেন জি। বি হাইসেন জি অর্থাৎ আপনার নাম কি, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে। তো নেক্সট আসছে, আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেন করি যে আপনি কোথা থেকে এসেছেন, বা ইংরেজিতে যদি আমরা বলি হোয়ার আর ইউ কাম ফ্রম। তো ইংরেজিতে যদি আমরা বলি হোয়ার আর ইউ কাম ফ্রম, এটাকে যদি আমরা জার্মান ভাষায় বলি, তাহলে আমরা বলবো ভোয়ার, মানে হচ্ছে হোয়ার ফ্রম, কোথা থেকে এসেছেন। ভুয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। তো দ্রুপ ভাষায় ইনফর্মালে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি তুমি কোথা থেকে এসেছো, তাহলে বলবো ভুয়ার ভুয়ার কমেন ডু। আমরা একটা জিনিস খেয়াল করব, ডু শব্দটার মানে হচ্ছে তুমি, এটা হচ্ছে ইনফর্মালি আমরা ইউজ করে থাকি। আর হচ্ছে জি, জি এস ই এ অর্থাৎ এস আই ই, যেটা আমরা ইংরেজিতে বলি, এটা হচ্ছে আপনি সম্বোধন করার জন্য ফর্মালি আমরা এটা ব্যবহার করে থাকি। আপনি কোথা থেকে এসেছেন, সেক্ষেত্রে আমরা জি শব্দটা ইউজ করি। আমি আবার প্রশ্নটা রিপিট করছি, যদি আপনি ফর্মালি কাউকে জিজ্ঞেস করেন যে তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন, এটা যদি ফর্মালি হয়, তাহলে আমরা বলবো ভোয়ার কমেন জি। ভোয়ার কমেন জি। আর যদি আমরা এটাকে ইনফর্মালি বলি, তাহলে বলবো ভোয়ার কমেন ডু। ভোয়ার কমেন ডু। তো আশা করি আমরা এই দুইটা প্রশ্ন আমরা করতে পেরেছি। এখন আমরা এটার আনসার সম্পর্কে জানবো। আনসার দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, আমরা 2-3টা ওয়েতে আনসার দিতে পারবো। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আমি প্রথম আপনাদেরকে করেছি সেটা হচ্ছে আপনার নাম কি। এই আপনার নাম কি বলার জন্য আমরা যে শব্দটা ইউজ করেছি হাইসেন, ভি হাইসেন জি। ভি হাইসেন জি, আপনার নাম কি, অর্থাৎ বি হাইসেন যখন আমরা শব্দটা ইউজ করব, তখন আমাদের বুঝতে হবে হাইসেন মানে হচ্ছে আপনাকে কি নামে ডাকা হয়, আপনাকে কি নামে ডাকা হয়। তো বি হাইসেন জি যেহেতু বলছি, তাহলে আমরা বলবো আমাকে কি নামে ডাকা হয়, ইশ মানে হচ্ছে আমি, ইশ হাইসে মাহবুব, ইশ হাইসে মাহবুব, আমাকে মাহবুব নামে ডাকা হয়, অর্থাৎ আমার নাম হচ্ছে মাহবুব। আপনি দেখবেন আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি, অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া, পুরো নামটা বলে রাখি, অনেক সময় বলি আর কি। আবার অনেক সময় সংক্ষেপে বলি, অর্থাৎ একটা নাম হচ্ছে আমার নাম কি পুরাটা বলা, আর একটা হচ্ছে আমাকে যে নামে মানুষ ডাকে, আমাকে তো ফুল নামে মানুষ ডাকতে পারে না, অনেকে শর্ট বা নিক নেমে ডাকে, সে কারণে আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি আমার নাম মাহবুব। তো সেক্ষেত্রে আমরা হাইসে যখন শব্দটা বলবো, তখন আমরা সংক্ষেপে বলবো, ওকে, ইশ
ইশ হাইসে মাহবুব, আমার নাম মাহবুব, আমাকে মাহবুব নামে ডাকা হয়। আর যদি আমরা এটাকে মানে একটু পূর্ণাঙ্গভাবে বলি, আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া, তাহলে আমরা বলবো ইশ বিন মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া। ইশ বিন মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া। ইশ শব্দটার মানে হচ্ছে আমি, শব্দটা হচ্ছে রস্যি হ তালিবা স, অর্থাৎ উচ্চারণ হবে ইশ। ইশ হটা উজ্জ্ব থাকবে। ওকে, তখন এইগুলো একটা চ্যাপ্টার। এখন আমরা প্রশ্ন করব দ্বিতীয় যে প্রশ্নটা করেছি আমরা, এই বিষয়টার উত্তরটা আমরা এখন জানবো। দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ কাম ফ্রম, জার্মানিতে যেটাকে আমরা বলেছি ভুয়ার কমেন জি, ভুয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। এটার উত্তরটা কিভাবে হবে, অর্থাৎ বাংলায় যদি আমরা বলি, এটা বলবো আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আমি জার্মান থেকে এসেছি, অথবা আমি ইউএসএ থেকে এসেছি। আমরা যদি এইভাবে উত্তরটা দেই তাহলে উত্তরটা কি হবে জার্মান ভাষায়, আমরা বলবো আমি ইশ কামেন, আমি এসেছি, ইশ কামেন থেকে, থেকে আনার জন্য আমাদেরকে জার্মান থেকে একটা থেকে ওয়ার্ডের অর্থ আনতে হবে আউশ। আউশ, আউশ মিন্স হচ্ছে থেকে। তো আমাদের আনসারটা হবে ইশ কামেন আউশ বাংলাদেশ, অথবা ইশ কামেন আউস রুশল্যান্ড, অথবা ইশ কামেন আউস দেন ইউএসএ, ইশ কামেন আউস দেন ইউএসএ, মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে ইউএসএ অর্থাৎ ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পূর্বে আমরা ডিইএন ড্যান শব্দটা ইউজ করেছি, এটা আমরা কেন করেছি? আমরা অবশ্য সবাই জানি আর্টিকেল সম্পর্কে আমাদের সবারই একটু জানা আছে। তো জার্মানিতেও আর্টিকেলের কোনো ব্যতিক্রম নেই, আর্টিকেলও আমরা জার্মানিতে আমরা ইউজ করে থাকি। আর যেহেতু আর্টিকেলের শর্ত অনুযায়ী স্টেটস, ইউনাইটেড, তারপরে কিংডম, এই শব্দগুলোর আগে দি বসে ইংরেজিতে, সেক্ষেত্রে আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেহেতু স্টেটস রয়েছে এখানে, সেখানে আমরা দেন যে শব্দটা, এটা হচ্ছে জার্মান ভাষায় দি আর্টিকেল, আমরা এটা এখানে ইউজ করেছি। সেক্ষেত্রে আমরা এভাবে অনেকগুলো উদাহরণ দিতে পারবো যে আমি চায়না থেকে এসেছি, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এভাবে যদি আমরা একাধিক উদাহরণ দিই, যেমন আমরা বলবো ইশ কামেন, ইশ কামেন আমি এসেছি আউস রুশল্যান্ড, ইশ কামেন আউস চীনা মানে চায়না, ইশ কামেন আউস ইংল্যান্ড মানে ইংল্যান্ড থেকে এসেছি। তো আমরা আশা করি আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আরো ভালো করে শিখতে পারবো। আর বেসিক দুইটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, ফর্মাল এবং ইনফর্মালের বিষয়টা হচ্ছে, ফর্মালি আপনি কাউকে আপনি সম্বোধন করবেন, সেক্ষেত্রে আমরা জি শব্দটা ইউজ করে থাকি। জি ইংরেজি বানানটা হচ্ছে SIE, জি শব্দটা ইউজ করে থাকি। আর যদি আমরা ইনফর্মালি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যাদের সাথে আমরা খুবই অন্তরঙ্গ মুহূর্তে চলাফেরা করে থাকি, অনেক ভালো রিলেশন আছে, যে যেখানে কোনো ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয় না, সেক্ষেত্রে আমরা DU শব্দটা ব্যবহার করে থাকি। তাছাড়া অনেক মাধ্যম রয়েছে আমাদেরকে জার্মান ভাষায় প্রশ্ন করার জন্য, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে আবার অনেকে জিজ্ঞাসা করে বি হাইস ডু, তুমি কেমন আছো? অর্থাৎ অনেকগুলো বন্ধু বান্ধবের মাঝখানে যদি আপনি থাকেন, এখান থেকে আপনাকে মার্ক করার জন্য বি হাইস ডু জিজ্ঞেস করে, বে হাইসিন ডু জিজ্ঞেস করে, বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে আর কি। তো আমরা প্রশ্নগুলো জেনে কোন মাধ্যম থেকে প্রশ্নটা করেছে, কোন ওয়েতে প্রশ্নটা করেছে, ফর্মাল ওয়েতে না ইনফর্মাল ওয়েতে, আমরা উত্তরটাও আমরা সেইভাবে দেব। তো আশা করি আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা এই বিষয়টা আমরা করতে পারবো আর কি। জার্মানিতে আমরা হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন জার্মানি, আমরা এটা ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবো এবং তাদের সাথে আমরা আমাদের ব্যক্তিগত পরিচয়গুলো শেয়ার করতে পারবো। আর সেকেন্ড বিষয় যেটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই, জার্মানিতে আমরা যেমন প্রথমেই বলি গুড মর্নিং, জার্মানিতে গুড মর্নিং এর পরিবর্তে তারা বলে গুটেন মর্গেন, গুটেন মর্গেন অর্থাৎ শুভ সকাল। শুভ সকালটা আপনি টিল 12 PM পর্যন্ত ইউজ করতে পারেন, দেন 12 to till 5 PM পর্যন্ত জার্মানিতে যে শব্দটা ইউজ করে, এটা হচ্ছে গুটেন টাগ, গুটেন টাগ অর্থাৎ শুভ দিন, যেটাকে ইউজ করে শুভ দিন আমরা বলতে পারি। শুভ দিন বললে আমরা বলবো গুটেন টাগ। তারপরে আমরা 5 PM এর পরে ঘুমানোর আগ পর্যন্ত
তো আমরা যে শব্দটা জার্মানিতে ইউজ করি সেটা হচ্ছে গুটেন আভেন, গুটেন আভেন, ঠিক আছে, যেটাকে বাংলায় শুভ সন্ধ্যা বলে থাকে। আর যখন আমরা রাতে ঘুমাতে যাব তখন আমরা বেসিক্যালি জার্মানিতে যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে গুটেন টাক্ট, গুটেন টাক্ট। ওকে, তো আশা করি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে এই শব্দগুলো সম্পর্কে আরো জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা শুরু থেকে আবার রিপিট করছি। কেউ আপনাকে প্রশ্ন করছে ইনফর্মাল ওয়েতে, ইনফর্মাল ওয়েতে প্রশ্ন করছে, যেমন wie heißen du, wie heißen du, wie heißen du, তুমি কোথা থেকে, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, wie heißen du। ওকে, উত্তরটা হবে ich, হ্যালো, আমরা হ্যালো বলতে পারি, হ্যালো ich heiße মাহবুব, ich heiße মাহবুব, ich heiße মাহবুব, আমি মাহবুব। ওকে, নেক্সট রিপিট করছি আবার। কেউ যদি আবার জিজ্ঞেস করে যে who is your name, who is your name, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার নাম কি, তো আপনি কি করবেন, প্রশ্নটার মতো সেম উত্তর দিবেন। যেমন প্রশ্ন করেছে wie is your name, what is your name, আপনি বলবেন mein name ist মাহবুব, আমার নাম মাহবুব। মাইন, মাইন মানে হচ্ছে আমার, মাইন নেমে, ইস্ট মাহবুব, আমার নাম হচ্ছে মাহবুব। সেকেন্ড কোশ্চেন যদি করে কেউ আপনাকে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন, তাহলে ভোয়ার প্রশ্নটা ছিল এরকম, ভোয়ার কামেন জি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি ডিরেক্টলি বলে দিবেন। আর আই মিনস হচ্ছে ich কামেন আউস বাংলাদেশ, ich কামেন আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো এইভাবে যদি আমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করি, উত্তর দেই একে অপরের সাথে কথা বলে, আমরা ডেফিনেটলি জার্মান ভাষায় আরেকটু প্র্যাকটিসের মাধ্যমে আরেকটু ভালো করতে পারবো। তো আশা করি আপনারা আমাদের এই ক্লাসকে উপভোগ করেছেন এবং আমাদের পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবেন, আমরা শীঘ্রই আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভ দিন, মানে কি গুটেন টাগ, চুজ মানে হচ্ছে বিদায়। আল্লাহ হাফেজ।